ভাই একটা মানে অন্য টপিকের একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম, আপনি যদি মাইন্ড না করেন তাহলে কি করতে আরে পারি বলো প্রশ্নটা? বলো, প্রশ্ন করো, সমস্যা নেই। ভাই ফেসবুকে বুঝছেন মানে দেখলাম আর কি, মানে ওই বিষয়ে কান দেওয়ার ইচ্ছা নাই, তাও মানে যেটা দেখলাম মানে পোলাপান বলতেছে উইকলি প্রশ্ন খুব সহজ হচ্ছে, 190 200 পাচ্ছি। আমার তো ভাই টাইনে টুনে 100, মানে আমি নাম্বারটা বলতে চাচ্ছি না, মানে অত একটা ভালো তো হচ্ছে না এখন। ভাই এই বিষয়ে আপনার মতামত কি, উইকলি প্রশ্ন কি সত্যি মানে স্ট্যান্ডার্ড লো হচ্ছে? আচ্ছা এখন ভাই আমি একটা কথা বলি, শুনো। এটা হচ্ছে একটা খুবই কমন একটা সাইকেল, ঠিক আছে? যে ভাই এটা হচ্ছে আমি আমার সময় শুনে আসছি। বলি এই সাইকেলটা কিভাবে চলে আমি বলি, শুনো। এই যে গ্রুপ গুলা থাকে, এরা কিভাবে চলে? এদের কাজ হচ্ছে, ধরে নাও এখানে দুই টাইপ খোলা থাকে, তো এদের আসলে কাজটা কি হচ্ছে তুমি কি জানো? এদের হচ্ছে প্রথমে এসে বলবে উইকলি প্রশ্ন খুব সোজা হচ্ছে, উইকলি প্রশ্ন তো এমনি পাওয়া যাচ্ছে, কোনো সমস্যা নাই। ইভেন যদি দুনিয়ার সবচেয়ে হার্ডের প্রশ্ন হতো তাও দেখতাম এই কই প্রশ্ন তো সোজাই হয়েছে, ঠিক আছে? অথচ ওই পোলার র্যাঙ্ক তুমি খুঁজেই পাবে না। ওই কততম হয়েছে এটা তোমাকে বলতেই পারবে না, ঠিক আছে? এরকম 99% পোলা আছে, ঠিক আছে? আর ওই যে 1% পোলা, যারা কিনা কঠিন প্রশ্ন কেউ সোজা বলবে, ওই কোনোদিন এই জিনিসটা কমেন্টে লিখবে। কারণ ওই যে ওই হচ্ছে টপার। ওই এসবে ওই আয়সা ওর ফেসবুক কমেন্ট করার মতো সময়, মানে সময় নাই, ঠিক আছে? মানে তুমি যেটা যাই করো না কেন, ওর কাজ হইতেছে তোমার এই যে মানে মোটিভেশনটা তোমার কমানো। ওর কাজই হইতেছে এটা। তো ওই তোমার মোটিভেশনটা কমাবে। ওর কাজ হইতেছে তোমাকে ডাউন ফিল করবে। কারণ কি, দেখো এইভাবে করে হয় কেন, সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্স কিন্তু অনেক। এই যে তুমি জিনিসটা পড়ে হয়তো তোমার মতো কিন্তু আরো 100 জন আছে যে কিনা হতাশ হয়ে গেছে, ঠিক আছে? কিন্তু এই যে তুমি আমার কাছে কথা শুনলে এখন তুমি কিন্তু হতাশাটা কিন্তু হবে না, ঠিক আছে? কিন্তু ওরা কিন্তু দেখবে যে ঠিকই কিন্তু হতাশটা হয়ে গেছে। তো এটা হচ্ছে তোমার ব্যাপার যে ওরা এমনি এগুলো বলে বেড়ায়। তারপরে দেখো এই গ্রুপটা কি বলবো, যেদিন এইচএসসি পরীক্ষার রেজাল্ট দিবে দিয়ে বলবো যে কই আমার কলেজে তো সবাই তো 590-এর উপরে পাইছে। 590-এর উপরে পাইছে কই ভাই? আমি যদি এখন আমার রাজশাহী নিউ ডিগ্রি কলেজের কথা বলি, আমাদের এখান থেকে লাইক ধরুন যে এভারেজ নাম্বার ছিল হচ্ছে 560, ফুল 100 মার্কের পরীক্ষা দিয়ে। তাই না? প্রশ্ন তো 23 সালে কিন্তু বেশ জটিলই করেছিল। তাহলে এখন কি, এখন ওটা অনুযায়ী কি আমি কি বলতাম? আমার নিজের বন্ধুদের বলছে যে বুয়েট পরীক্ষার প্রিলি কাট অফ কোনোভাবে 500-র উপর যাবে না, বরং আরো 40 মার্ক কম আছে। আর এই যে আমিও তোমাদেরকে বলতেছি যে বুয়েট প্রিলির কাট অফ হচ্ছে যে তোমার কত, এই 480। আমি তোমাদেরকে বলছি না, দেখবা যে হতে পারে এর চেয়ে 10-15 মার্ক কমতেও পারে, কিন্তু এর চেয়ে 10-15 মার্ক বাড়বে। আবার এরা কি করবে, প্রিলির সময় এসে বলবে কি যে এই প্রশ্ন তো প্রচন্ড সোজা হয়েছে, তোমরা পারো না, এটা তো তোমাদের ব্যর্থতা। তোমরা এখানে তো আমি তো নিজে 110টা অ্যান্সার করছি, ঠিক আছে? অথচ দেখি ওই হালা প্রিন্টি মানে ওই ছেলেটা প্রিন্টিতে চান্সও পায় না, ঠিক আছে? আবার রিটেনেও এই কাজই করবে। এরা যখন শূন্য মতো পরীক্ষার হল থেকে বের হবে, এদেরকে আমি দেখেছি ভাই, এরা এই কাজই করে। আরে প্রশ্ন তো সোজা হয়েছে, আমি তো 45টাই অ্যান্সার করছি, ঠিক আছে? যে আসে দেখলাম যে ভাই ওই ক্যান্ডিডেটই না, ওই ক্যান্ডিডেটই না, ঠিক আছে? ওই হচ্ছে এমনি র্যান্ডম একটা পোলা। তাহলে এখন তুমি বলো এদের কথাতে মানে কিভাবে মানে, মানে এগুলো হোয়াট অ্যাবাউট ইজ তো ভাই কান দিয়ে লাভ নাই, বুঝেছো? এটা তোমাকে জাস্ট কাজে করে, তোমার কাজে হচ্ছে হতাশা করা। এইগুলা ব্যাপারে কান দিবে না। উল্টের প্রশ্ন তেমন একটা মানে কখনো ভাই সোজা হয় না, বুঝতে পারছো? এটা মনে রাখবে। এটা হচ্ছে কথা। তুমি হচ্ছে আর নিজের উপর তুমি খেয়াল রাখো, ঠিক আছে? নিজের উপর খেয়াল রাখো তুমি। ওই কে কি করছো ওই সব নিয়ে তুমি ভাবো। বুঝতে পারছো ক্লিয়ার কথাটা? হ্যাঁ, ভাই আরেকটা প্রশ্ন ছিল। হ্যাঁ, বল বল। ভাই বিষয়টা হচ্ছে কি, যে আমার হলো রিটেনে মোটামুটি মার্ক আসে, মানে ধরেন 18টা প্রশ্ন, তো তোর মধ্যে যদি আমি 14টা অ্যান্সার করতে পারি, তো সব মিলায় দেখা গেল 110 120 আসে, মানে ওইটা নিয়ে আমি মোটামুটি স্যাটিসফাইড। কিন্তু ভাই এমসিকিউ নিয়ে মানে মানে নাম্বারটা অত একটা আসতেছে না, ধরেন 35টা দাগাইলে ওই নাম্বার আসে 30 29, মানে এইরকম আর কি। কিন্তু অন্যদিকে আমি দেখলাম যে এমসিকিউতে অনেক ভালো করা সম্ভব, যেখানে অনেকেই 40 45 পাচ্ছে আর কি। এখন ভাই এমসিকিউটা একটু কিভাবে দ্রুত করা যায় এটা একটু বললে ভালো হতো। আচ্ছা, দেখো এমসিকিউর জন্য আমি হচ্ছে এখন তোমাকে একটা কথা বলি, ঠিক আছে? এমসিকিউর জন্য সবচেয়ে ভালো উপায় কি হয় তুমি কি জানো? এমসিকিউর জন্য সবচেয়ে যে ভালো উপায়টা হয় তা হচ্ছে যে তুমি ধীরে ধীরে তুমি আগে তোমার স্ট্র্যাটেজিটা ডেভেলপ করো। মানে তুমি আপাতত এটা দিয়ে শুরু করো যে তুমি যেগুলো পারছো, পারা জিনিসগুলো তোমাকে ভুল যাচ্ছে এরকম যাতে না হয়। তুমি আগে এটা ইনশিওর করো যে পারা জিনিসগুলো যাতে তোমার ভুল না হয়। এমসিকিউর কেসে এটা হচ্ছে তোমার প্রথম কাজ, ঠিক আছে? পারা জিনিসগুলো যাতে তোমার কোনোভাবে ভুল না যায়। আর তুমি যেটুকু পড়ে গেছো ওইটুকু যাতে তোমার 100% কারেক্ট থাকে, এমন না যে ধরে নাও তুমি 27টা এমসিকিউ পারতাম, 26টাও যাতে কারেক্ট না, 27টা যাতে কারেক্ট, ঠিক আছে? আচ্ছা, 2 নম্বর কেসটা হচ্ছে যে দেখো তুমি কি করবা, যে তুমি এখন দেখো যে বাদ বাকি যে এমসিকিউ গুলো তুমি কি কারণে পারো। তুমি কি সময়ের অভাবে পারোনি? তুমি সময়ের অভাবে না পারো তাহলে তোমাকে কি করতে হবে তুমি কি জানো? সময়ের অভাবে না পারতে, যদি না পারো তাহলে তোমাকে বেশি করে লাইক ধরে নাও যে আরো প্র্যাকটিস করতে হবে, যাতে তুমি
নতুন এমসিকিউ গুলো অ্যাটেম্প করার মতো সময় নেই। ঠিক আছে? আর এটার বাইরে এখন দেখবা যে অনেক বড় বড় এমসিকিউ আছে, ওগুলো তো ভাইয়া পারি না, তো ওগুলো নিয়ে আসলে চিন্তা করা দরকার। তো আমি সাজেস্ট করবো তোমার যদি এমসিকিউ তে মার্ক 30-35 পর্যন্ত তুমি তুলে ফেলতে পারো, ঠিক আছে? এর বেশি তোমার কিছু লাগবে না। তো তুমি টার্গেটিং করবে যে ভাই আজকে 35টা এমসিকিউ থাকবে, 35 টাকা রাখবে। এদিকে 35 তুলবে আর ওইদিকে 150 তুলবে, 185, বাস তোমার কাজ হয়ে গেছে। বুঝতে পেরেছো? জি ভাই, ধন্যবাদ। আচ্ছা, আর কারো কোনো